তো এখন মালদ্বীপের প্রেসিডেন্ট নিজেই ভারতের থেকে দূরত্ব বাড়ানো শুরু করে দিয়েছে। আর মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু যখন থেকে চীনের সাথে মিলে সলা পরামর্শ করেছে তখন থেকে তার ভারতের প্রতি আভাব বদলানো শুরু হয়েছে। আর এখনো অবধি যেই প্রোডাক্ট মালদ্বীপ ভারতের থেকে সোর্স করে এসছিল এখন সেগুলোকে চীন এবং তুর্কির প্রোডাক্ট দ্বারা রিপ্লেস করা হচ্ছে। আর এই সময় চীনের দ্বারা মালদ্বীপে গোয়েন্দা জাহাজ পাঠানো হচ্ছে যেগুলো ভারতের ওপর নজর রাখবে। মানে সব মিলিয়ে চীন মালদ্বীপের সাথে মিলে মালদ্বীপের লোকেশনের ব্যবহার ভারতের বিরুদ্ধে করতে চলেছে। কিন্তু যখন মালদ্বীপ ভারতের বিরুদ্ধে নিজের পাকে আগে বাড়িয়েই দিয়েছে তো ভারতও মালদ্বীপের পা ধরে টানার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর কামাল করা বিষয় হলো শ্রীলঙ্কাতে ভারতের সঙ্গ দেওয়া শুরু করে দিয়েছে। আর চীনের দ্বারা যেই গোয়েন্দা জাহাজ মালদ্বীপে পাঠানো হচ্ছিল সেগুলোকে শ্রীলঙ্কা তাদের বন্দরে দাঁড়াতে বারণ করে দেয়, কারণ শ্রীলঙ্কা এটা বুঝে গেছিল এই জাহাজগুলোকে ভারতের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার জন্য ব্যবহার করা হবে। পুরো বিষয়টা এবার আমরা জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। ভারত যেইভাবে মালদ্বীপকে একঘরে করছে সেই জন্য এই ভিডিওটা লাইক অবশ্যই করুন। দেখুন এই সময় মালদ্বীপের চীনের প্রতি মনোভাব দ্রুত বদলাচ্ছে, সে এখন চীনের দিকে ঝুঁকছে। এর জন্য মালদ্বীপে ভারতের যেই ৭৭ জন সেনা উপস্থিত রয়েছেন তাদের বের করার জন্য 15ই মার্চ পর্যন্ত সময় দিয়েছে। এই সেনাদের মালদ্বীপ থেকে বের করা হবে। এই নিয়ে ভারতের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা এই বিষয়টা নিয়ে রয়েছে যে ভারতীয় সেনাদের বদলে সেখানে চীনের সেনাদের রাখা হবে যাতে মালদ্বীপের লোকেশনের ফায়দা তুলে চীন ভারতের ওপর নজরদারি চালাতে পারে। এর জন্য ভারত চায় না মালদ্বীপে ৭৭ জন যেই ভারতীয় সেনা রয়েছে তাদের চীনের সেনা দ্বারা রিপ্লেস করা হোক। মানে এখন মালদ্বীপকে পুরোপুরি চীনের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে। আর মালদ্বীপ ভারতের থেকে দূরত্ব বাড়ানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। মালদ্বীপের এই ক্রিয়াকলাপকে দেখেই ভারত থেকে এক্সপোর্ট হওয়া কিছু ফুড প্রোডাক্টের সাপ্লাই আটকে দেওয়া হয়, যার মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো এবং ডিমের মতো অন্যান্য অনেক খাদ্য সামগ্রী রয়েছে, যার জন্য মালদ্বীপ পুরোপুরি ভারতের ওপরই নির্ভরশীল। অবশ্য দেখা হলে প্রতিবেশী দেশ হওয়ার কারণে ভারত মালদ্বীপকে ফল এবং সবজি সস্তা দামে এক্সপোর্ট করে। আর গত বছর ভারত থেকে মালদ্বীপে এক্সপোর্ট হওয়া প্রোডাক্টের টোটাল ভ্যালু $501 মিলিয়ন কাছাকাছি হয়ে যায়। কিন্তু ভারত দ্বারা মালদ্বীপের বিরুদ্ধে নেওয়া এই কড়া অ্যাকশন সত্ত্বেও মালদ্বীপ উল্টোপাল্টা কাজকর্ম করতে পিছু হটছে না। কারণ যেখানে মালদ্বীপ কিছুদিন আগে ভারতের পরিবর্তে তুর্কির থেকে $37 মিলিয়ন সার্ভিলেন্স ড্রোন কেনার ডিলকে ফাইনাল করেছে, ওদিকে অন্যদিকে এখন মালদ্বীপ মালেতে চীনের দ্বারা গোয়েন্দা জাহাজ পাঠানো হচ্ছে। আর এই সমস্ত গোয়েন্দা জাহাজ ভারতের বিরুদ্ধে নজরদারি চালাবে। মানে যেইভাবে চীন কিছু বছর আগে শ্রীলঙ্কাকে ফাঁসিয়েছিল ওই একই জিনিস এখন মালদ্বীপের সাথেও করতে চলেছে। আর শ্রীলঙ্কা এই কথাটা তখন বুঝতে পারে যখন সে পুরোপুরি ঋণের জালে ফেসে গেছিল আর তাদের হাম্বানটোটা পোর্ট চীন দখল করে নেয়। আর দেখা হলে এই সময়ে চীন মালদ্বীপের সাথেও ওই ধরনের কার্যকলাপ করছে। আর মালদ্বীপ চীনের থেকে ঋণ নেওয়ার পর এটা ভাবছে যে চীন তাদের সর্বদা সাহায্য করতে থাকবে। কিন্তু চীন মালদ্বীপকে নিয়ে যেই প্ল্যান কষেছে তারপর মালদ্বীপ ও চীনের এমন করদাতা হয়ে যাবে যে চীন মালদ্বীপকে হাতানোর প্রস্তুতিও শুরু করে দেবে। আপাতত শ্রীলঙ্কাকে দেখা হলে এই সময়ে সে ভারতের সঙ্গে রয়েছে, কারণ সে চীনের সাথে হাত মেলানোর ফল বুঝতে পেরেছে। আর শ্রীলঙ্কা এই সময়ে ভারতের সঙ্গে রয়েছে, সেই জন্য শ্রীলঙ্কা যতই ছোট দেশ হোক কিন্তু সে ভারতকে সাহায্য করার জন্য সবসময়ই তৈরি থাকে। আর সদ্যই চীনের একটা গোয়েন্দা জাহাজকে ভারত মহাসাগর হয়ে মালদ্বীপে পাঠানো হয়েছে। আর এই গোয়েন্দা জাহাজ শ্রীলঙ্কার পথ হয়ে মালদ্বীপের মালে স্টেটে যাচ্ছে। আর এর মাঝে চীনের এই জাহাজ শ্রীলঙ্কার বন্দরে থামতে চায়, কিন্তু শ্রীলঙ্কা এই গোয়েন্দা জাহাজকে নিজেদের বন্দরে দাঁড়াতে পরিষ্কার বারণ করে দেয়। কারণ এই কথাটা শ্রীলঙ্কা ভালো মতো জানে যে চীন এই ভেসেলসের ব্যবহার ভারতের বিরুদ্ধে
গোয়েন্দাগিরি করার জন্য করবে, মানে মালদ্বীপে চীন তার ভেসেলকে পাঠিয়ে ভারতের ওপর নজরদারি চালানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যদি আপনারা এই ম্যাপটাকে দেখেন তো চীনের গোয়েন্দা জাহাজ এখানে ভারত মহাসাগরে অবস্থান করছে, আর চীনেটা বলে সে তার ভেসেলসের মাধ্যমে সামুদ্রিক ওয়াটার নিয়ে রিসার্চ করছে। আর এইবার চীন আরব সাগরেও নিজের থাবা বসানো শুরু করে দিয়েছে, যেখানে মালদ্বীপকে একটা সিপাহী রূপে ব্যবহার করার চেষ্টা করছে। মালদ্বীপ ভারতের প্রতিবেশী দেশ হওয়ার জন্য এই লোকেশনকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার প্ল্যানিং শুরু হয়ে গেছে। যদি আপনারা এই ম্যাপের দিকে একটু নজর দেন তো আপনারা পরিষ্কার দেখতে পাবেন চীন ফুল স্পিডে ভারত মহাসাগর এবং আরব সাগরের মধ্যে মোটামুটি 7টা জায়গায় নিজের থাবা বসিয়েছে, যেখানে চীনের গুপ্তচর জাহাজগুলো এখনো অবস্থান করছে, যেগুলোকে ভিন্ন ভিন্ন বছরে চীন স্টাবলিশ করেছে। সেই জন্য এইবার তাই ভারত সময় নষ্ট না করে ইন্ডিয়ান নেভিকে বলেছে মালদ্বীপে যাওয়া চীনা জাহাজের ওপর কড়া নজর রাখতে। আর শ্রীলঙ্কাও এই সময়ে ভারতের পাশে রয়েছে, আর শ্রীলঙ্কাও চীন থেকে মালদ্বীপে পাঠানো জাহাজের ওপর নজর রাখছে। আর তাছাড়া কিছুদিন আগে মালদ্বীপ তুর্কির থেকে সার্ভিলেন্স মিলিটারি ড্রোন কেনার কথা বলেছে, জানিয়ে মালদ্বীপ ও তুর্কির মাঝে 37 মিলিয়ন ডলারের ডিল ফাইনাল হয়ে গেছে। আর এর জন্য চীন মালদ্বীপকে ঋণ দেওয়ার জন্য তৈরি আছে, যাতে সে তুর্কির থেকে বেশি বেশি করে ড্রোন কেনে। আগে কিন্তু মিলিটারি ড্রোন ভারত থেকে মালদ্বীপকে সোর্স করা হতো, কিন্তু মালদ্বীপ এইবার ওই ড্রোন তুর্কির থেকে ইম্পোর্ট করার কথা ভেবেছে। ভারত কিন্তু তুর্কির থেকে সস্তায় মালদ্বীপকে সার্ভিলেন্স ড্রোন এক্সপোর্ট করত, কিন্তু এখন মালদ্বীপ চীন এবং তুর্কির সাথে মিলে ওই ড্রোনের ব্যবহার পুরোপুরি ভারতের বিরুদ্ধে করে ফেলবে। মালদ্বীপ তুর্কির সাথে ফুড ইম্পোর্ট করা নিয়েও কথাবার্তা বলা শুরু করে দিয়েছে, যদি ভারতের ওপর মালদ্বীপের ডিপেন্ডেন্সিকে কমানো যায়। আর এটা দেখেই ভারত মালদ্বীপের থেকে এক পায়ে গিয়ে কিছু ফুড প্রোডাক্টের সাপ্লাই আগেই আটকে দেয়। আর এর কারণ স্বরূপ মালদ্বীপকে তামিলনাড়ুতে অতি ভারী বৃষ্টিপাতের বাহানা দেওয়া হচ্ছে। একদিকে যেখানে মালদ্বীপ চীন এবং তুর্কির দিকে ঝুঁকে পড়ছে, সেখানে অন্যদিকে ভারত মালদ্বীপের বিরুদ্ধে ধীরে ধীরে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু আমরা আপনাদের আগেই বলেছি মালদ্বীপ যতই চীন এবং তুর্কির সঙ্গ পাক, কিন্তু সে ফুড প্রোডাক্টের ইম্পোর্ট ভারত থেকেই করবে, কারণ মালদ্বীপ চাইলেও চীন এবং তুর্কির থেকে আলু, পেঁয়াজ, টমেটো এবং চালের মতো খাদ্য সামগ্রী ইম্পোর্ট করতে পারবে না, কারণ এই দেশগুলো মালদ্বীপের থেকে অনেকটা দূরে থাকার জন্য ট্রান্সপোর্টেশন কস্ট এতটাই বেশি পড়ে যাবে যে মালদ্বীপের সাধারণ মানুষরা সেগুলো কিনতে পারবে না। যদি চীন মালদ্বীপকে খাদ্য সামগ্রী এক্সপোর্টও করে, তাও সে মালদ্বীপকে ঋণের জালে ফাঁসানোর ছক ভুলবে না। আর যেইভাবে মালদ্বীপ চীনের দিকে আস্তে আস্তে ঝুঁকছে, সেক্ষেত্রে তো এটা বলাই যায় যে তার অবস্থাও শ্রীলঙ্কার মতোই হবে। আর বড়সড় ধাক্কা খাওয়ার পর মালদ্বীপ আবার ভারতের পায়ে এসে পড়বে। শ্রীলঙ্কা প্রতিবেশী দেশ হওয়ার জন্য ভারত তাকে সাহায্য করেছিল, কিন্তু মালদ্বীপ যেই ধরনের ভুলগুলো করছে, সেক্ষেত্রে ভারত মালদ্বীপকে মোটেও সাহায্য করবে না। ভারতের বিরুদ্ধে মালদ্বীপ যেই ধরনের শব্দ প্রয়োগ করেছে, তাতে ভারতও মালদ্বীপকে শিক্ষা দেওয়ার জন্য মালদ্বীপে সেট আপ করা সমস্ত প্রজেক্টকে অন্যান্য দেশে শিফট করাচ্ছে। তবে আপনাদের কি মনে হয় ভারত দ্বারা পাঠানো ভারতীয় নেভির সেনারা চীনের গোয়েন্দা জাহাজের ওপর ঠিকমতো নজরদারি চালাতে পারবে নাকি পারবে না? নিচে কমেন্টে অবশ্যই জানান। কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানান। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।